নমস্কার, প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা বর্তমান প্ল্যানেটারি পজিশন এবং তার সাথে রিপিটেড কিছু এক জাতীয় প্রশ্ন, মানে বারংবার এক জাতীয় প্রশ্ন করার ফলে যে সিচুয়েশন হয়, সেই সিচুয়েশান থেকে একটা সাময়িক ওভারকাম করার চেষ্টা করব। আপনাদেরও যদি কিছুটা রিলিফ হয় তো বেটার। তো সেই জায়গাটায় বলবো বর্তমান প্ল্যানেট পজিশন নিয়ে আপনাদের কয়েকটা জিনিস একটু বলে দিই। আজকে যখন প্রোগ্রাম রেকর্ড করছি এখন সকালবেলা, মোড়লে 10:30 বাজে। যেহেতু আজকে সারাদিন লকডাউন আছে সুতরাং বাড়িতে আছি, তো রেকর্ড করছি এখন। তো বহু মানুষ ফোন করেছিলেন শরীর কেমন আছে, তো শরীর একটু নুবজ আছে, ভালো নেই, সুগার লেভেল হাই আছে খুব। তো দ্যাট ইজ ওয়াই চেষ্টা করেছিলাম একটু তাড়াতাড়ি করার, কিন্তু করতে পারিনি অনুষ্ঠানটা, তাহলে সুবিধে হতো। তার কারণ আরেকটা টপিক আমি গতকাল আর কি চেষ্টা করেছিলাম অ্যাকচুয়ালি রাতের দিকে প্রোগ্রামটা করার, কারণ যখন চন্দ্র অ্যাকচুয়ালি সিংহ রাশিতে প্রবেশ করবে তার কিছুটা পরে পরে, সেই সময় প্রোগ্রামটা করে যদি আপলোড করতে পারতাম তাহলে আরেকটি কিছু ইনফরমেশান দেওয়া যেত, কিন্তু একটু লেট হলো। ঠিক আছে, আমি ওই ম্যাটারটা নিয়ে আর বলার মতন আর অবকাশ নেই, অন্যান্য বিষয়গুলো নিয়ে বলছি। দেখুন, একাধিক মানুষ বারবার যেটা প্রশ্ন করছে সেটা হচ্ছে বর্তমান সমসাময়িক এই রোগ পরিস্থিতির ওপরে যদি কিছু বলেন। আমি একাধিকবার বলেছি যে দেখুন, একটা জিনিস বোঝার চেষ্টা করুন, এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, এখানে আমাদের প্রত্যেকের একটা চ্যানেল আছে এবং আমরা আমাদের মতন কথা বলছি, বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে। আমার একটা নিজস্ব প্রিন্সিপাল হচ্ছে আমি এমন কোনো টপিক নিয়ে আলোচনা করতে চাই না যেটা কোনো একটা মানুষকে 1% যেন অ্যাপ্রিহেনশন না দেয়। যদি ভয় কোনোভাবে কাজ করে তার মধ্যে, সেটা জন্য কি শাস্তি আছে সেটা বড় ব্যাপার নয়, কিন্তু ঈশ্বরের কাছে কিন্তু ব্যাপারটা আর কি খারাপ একটা নির্দেশ যাবে। সেই জন্য আমি এই কাজটা করতে চাই না, এই জন্য আমি এই টপিকটা নিয়ে কথা বলতে চাইনি। আমি বলেছিলাম যেদিন গভর্নমেন্ট থেকে নিজস্ব ডিক্লারেশন আসবে, এমন তো একটা দিন আসবে যেদিন ব্যাপারটা আর কি অফিসিয়ালি উইথড্রন মোটামুটি, বা সিচুয়েশন আন্ডার ট্যাকল এরকম একটা কিছু অর্ডার আসবে, তারপরে একটা সময় ধরে মানুষের মধ্যে কনফিডেন্স ফিরে পাবে। কাল সব কিছুকে ঠিক করে দেয়, কাল কখনো কোনো জিনিস প্রিভেল রাখে না, কখনো এক ধরনের রাখে না, তাহলে এক ধরনেরই এনভায়রনমেন্ট থাকতো, কখনো থাকে না। তো তারপরে আমি ব্যাপারটা বলতাম, কিন্তু রোজ প্রশ্ন করছে মানুষ, বহু মানুষ সারাদিন প্রশ্ন করে, SMS করে। আর এক জাতীয় মানুষ আছেন যারা SMS করে নিজের ডেট অফ বার্থ দিয়ে একটু দেখে বলুন কি হবে, আবার রিমাইন্ডারও পাঠায়, তারা বলে দিন, দেখে দিন, একাধিকবার পাঠাতে থাকে। আমি বহুবার বলেছি, আমি সেই সকল লোককেই বলি যাদের শারীরিকভাবে কোনো ত্রুটি আছে অথবা অনেক বয়স হয়েছেন, কোনোভাবে তার মুভমেন্ট করার মতন ক্ষমতা নেই, তাদেরই বলি। আমি কি কখনো এখানে বসে বলেছি যে আমাকে কেউ হরস্কোপ পাঠান আমি তার দেখে বলে দেবো? আমি প্রিন্সিপালগতভাবে যেটা পছন্দ করি না, কিন্তু কিছু মানুষ আছে যারা সেটা বোঝার চেষ্টা করে না যে অ্যাকচুয়াল কি বলার চেষ্টা করছে। মোটা মোটা অক্ষরে তারা জিনিসটাকে শোনে বা তাদের মতন করে তারা বোঝেন। একটা সেকশন অফ পিপল আছে এবং তারা কনস্ট্যান্ট ওই কাজটা করে যান, এবং আমি দেখেছি এটা ওরা অনেককেই করেন। আমার যে 2-4 জন ফ্র্যাটার্নিটির মধ্যে যে কয়েকজন আছেন, আমি অনেককেই দেখেছি, সবাইকেই কিছু না কিছু পাঠান। মানে এত স্কেপটিক থাকেন সব সময় সেই সকল মানুষ, যে মনে হয় যদি এর কাছ থেকে নতুন কিছু জানা যায়। তো এরকম একটা টেন্ডেন্সিতে থাকে, কিন্তু মাফ করবেন, আমি সেই প্রকৃতির মানুষ নই। আমি যদি মনে করি আমি কাজটা করব না, তো আমি কাজটা করব না, আমাকে কেউ করাতে পারবে না। আমার নিজস্ব একটা এথিক্স আছে, তার বাইরে আমি কখনো যাই না। আমি যখন অন এয়ারে প্রোগ্রাম করি আর কি, যখন লাইভ প্রোগ্রাম করি, আমি লাইভে পর্যন্ত ফোন নেওয়া বন্ধ করে দিয়েছি। অনেকবার বলেছি, বহু মানুষ আমাকে কমপ্লেন করে আপনি ফোন নেন না কেন এখন, আগে ফোন নিতেন। আমি নিই না, এটা আমার ইচ্ছে, আমি নিই না, কোনো জোর জবরদস্তির ব্যাপার নেই। আমার নিজস্ব অধিকার তো আছে, আমি কি কোন কাজটা করব। আমি কোনো আইনত অপরাধ করছি কিনা সেটাই হচ্ছে ব্যাপার, সেটা আমি করছি না। আমার বিবেকের কাছে আমার কোনো জবাবদিহি করার প্রয়োজন নেই, সুতরাং আমি সে কাজটা করব না। আপনারা দয়া করে, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, করবেন না। আমি এথিক্যালি জিনিসটা পছন্দ করি না, ন্যাগিং জিনিসটা আমি খুব অপছন্দ করি।
আমি এরপর কি করব, সেই নাম্বারগুলোকে ব্লক করতে থাকবো আস্তে আস্তে, সিম্পলি। আমার কাছে আর কোনো ব্যাপার নেই, বা একটা লেভেলের পরে হলে আমি কমপ্লেন করব। আমি কিন্তু কখনো কাউকে বলিনি আমাকে ফোন করুন, আমি আপনার ছক দেখে দেবো। কয়েকশো, আমার বললে হয়তো ভুল হবে, কয়েক হাজার হয়তো হরোস্কোপ রয়েছে। আবার অনেক লোক আবার তার ডিগনিফাইড দেয় যে আমি অমুক জায়গার অমুক লোক বলছি, আমি অনেক বড় লোক। বড় লোক আপনি আপনার কাছে হতে পারেন, আমার কাছে বলার কি মানে আছে আপনি কোন লোক? বা আপনি বড় লোক, আপনি তা আপনার কর্মের দ্বারা পরিচয় দিন না, আমার কাছে বলার কোনো মানে নেই। আমি খুব সাধারণ লোক, আমি অত বড় লোকের ভার বহন করার মতো ক্ষমতা নেই। আমি টপিকে আসি। আমি লাস্টবার বললাম এই টপিকে আর কথা বলবো না, প্লিজ পাঠাবেন না, এটা আমার রিকোয়েস্ট। আর যারাই পাঠাবেন তারা যদি খুব বয়স্ক মানুষ হন, খুব বয়স্ক, বা ভগবান না করুক যদি শারীরিক কোনো প্রতিবন্ধকতা থাকে, তা সত্ত্বেও আপনার কোনো এগারনেস আছে কোনো একটা টপিকে, তাহলেই পাঠাবেন। বহু মানুষ বর্তমান সিচুয়েশনের অজুহাত দিয়েও পাঠায় যে এখন তো যানবাহন চলছে না, তো তাই জন্য একটু দেখে দিন। যেদিন যানবাহন চলবে সেদিন যোগাযোগ করবেন, এমন কোনো ইমার্জেন্সি নেই আপনার। তো আজকে এখন 10:30 বাজে মোরলেস। এখন চন্দ্র রয়েছে 10 ডিগ্রিতে নিয়ার অ্যাবাউট, সিংহ রাশিতে রয়েছে। তো রবিচন্দ্রের মধ্যে একটা স্থান বিনিময় আছে ইমিডিয়েট, যেটা একটা ভালো লক্ষণ বলা যায়, বা আপনাদের ভাষায় রাজযোগকারী লক্ষণ বলা যায়। এটা নিয়ে প্রশ্ন করেছে, তো সেই হিসাবে বেটার সিচুয়েশন। কিন্তু আমার যে টপিকটা নিয়ে বলার, যে এই র্যাপিড স্প্রেডিং, আপনি আমার ভিডিও মোটামুটি ফেব্রুয়ারি মাস থেকে, যবে থেকে এই রোগের অলমোস্ট অল্প অল্প করে প্রাদুর্ভাব হওয়া শুরু হয়েছে এবং একটা সোশ্যাল একটা ওয়ার্নিং আস্তে আস্তে তৈরি হয়েছে, তো সেই সময় থেকে দেখবেন আমি কোনোদিন এই ডিজিজ নিয়ে কবে বাড়বে, কবে বড় হবে, কত ইন্টেন্সিটি হবে, বা কখন কমে যাবে, আমি কোনোদিন আজ অবধি কোনো কথা বলিনি। বহু মানুষ প্রশ্ন করেছে, আমি কোনোদিন বলিনি। আমি কিন্তু বলেছি, আমি অ্যাস্ট্রোলজির চ্যানেলে একটা কথা বারবার আপনাদের বলি, যে আপনারা যখন প্রোগ্রাম শুনবেন, আমার প্রোগ্রাম যখন শুনবেন, ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স। আমি অনেক কথার, সাধারণ কথার মধ্যেও অনেক কথা বলে দিই যেটা অ্যাকচুয়ালি সেটার উত্তর, কিন্তু কিছু মানুষ আছেন যারা হয়তো ব্যাপারটা ওভারলুক করে গেছেন, তারা ওভাবে দেখেননি জিনিসটা। তো সেই পরিপ্রেক্ষিতে বলছি, আমি কিন্তু প্রথম থেকে নভেম্বর মাস থেকে বলেছি, যবে থেকে শনির গোচর নিয়ে আলোচনা করেছি, আমি বারবার বলেছি যে স্যাটার্ন এখন যে ঘরে প্রবেশ করবে সেটা ন্যাচারাল জাস্টিসের ঘর। আমরা গত 25 বছর ধরে জ্ঞাতে অজ্ঞাতে যে সমস্ত অপরাধ আমরা করি তার একটা পানিশমেন্ট স্যাটার্ন দেয়, এখানে এসে সবাইকে দেয়, ধনী দরিদ্র, ইনফ্লুয়েন্সিয়াল কম ইনফ্লুয়েন্সিয়াল, বা একেবারে আমার মতন সাধারণ মানুষ, সবাইকে দেয়, সবাইকে দেয়, এভরিবডি। কারণ আমরা অনেক জ্ঞাতে অজ্ঞাতে অন্যায় করি যেগুলো আমরা বুঝি না, কিন্তু আমরা কিন্তু করি। কেউ মানে যারা ধরুন ফ্রিকুয়েন্টলি মানে অফেন্ডার, যারা অপরাধী, তারা তো করছে, কিন্তু আমরাও অনেক সাধারণ মানুষও কিন্তু হয়তো আইনের চোখে অপরাধ নয়, কিন্তু এমন একটা কাউকে কোনো কথা বললাম যেটা তাকে দুঃখ দিলাম, তো সেটাও এক ধরনের অপরাধ। তো সেই সমস্ত অপরাধের শাস্তি এখানে হবে যতক্ষণ স্যাটার্ন এই ঘরে, এবং অ্যাকচুয়ালি 24 নম্বর নক্ষত্র। আমি নক্ষত্রগুলোকে অনেক সময় বলি যে এগুলো হচ্ছে এক ধরনের ডিমার্কেটিং, এক ধরনের ল্যাম্পপোস্টের মতন। তো আমি নক্ষত্র দিয়ে বলার চেষ্টা করি যে 21 থেকে 24 নম্বর নক্ষত্র, 21, 22, 23, 24, শনি এক একটা নক্ষত্রে 13 মাস করে থাকে। তো 4টে নক্ষত্রে 4, 13, 52 মাস, তাহলে 4 বছর 4 মাস। আমি গ্রসলি 4.5 বছর কথাটা বারবার বলেছি, যে 4.5 বছর কিন্তু স্যাটার্ন ন্যাচারাল জাস্টিস দেবে। তার মধ্যে পরের বার কিন্তু ওর মূল ত্রিকোণে যাবে, সেই ঘরটি কিন্তু মকরের থেকেও কিছু কিছু ক্ষেত্রে বেশি ইনফ্লুয়েন্সিয়াল। যখন সেই ঘর নিয়ে আলোচনা করব তখন বলবো, কিন্তু এই 4.5 বছর দেবে। সুতরাং এমন কোনো কাজ, এমন কোনো নির্দেশ, বহুবার বলেছি যে শনি কিন্তু
আপনারা রিকল করুন, আমি যে কথাগুলো বলছি, যারা ভিডিও নিত্য শোনেন তারা বুঝতে পারবেন আমি এই কথাগুলো অনেকবার বলেছি, কিন্তু ডিরেক্ট বলিনি কখনো। আমি বহুবার বলেছি যে শনি কিন্তু রাউন্ড দ্য ক্লক কাজ করে। স্যাটার্ন কোনো রকম অ্যাবারেশন পছন্দ করে না। নির্দিষ্ট সময়ে খাওয়া, নির্দিষ্ট সময়ে ঘুমানো, নির্দিষ্ট সময়ে কর্ম করা, সৎ থাকা যতটা সম্ভব, এবং খুব প্রয়োজন না হলে কাউকে কোনো ডিরোগেটিভ কথাবার্তা না বলা, সম্মান না করতে পারো কাউকে অসম্মান না করা, কোনো অধার্মিক কাজকর্ম না করা, বহুবার বলেছি, ন্যায় নীতিহীন কাজকর্ম না করা, একটা লিমিটের মধ্যে জীবনযাপন করা, একটা শৃঙ্খলার মধ্যে থাকা, প্রত্যেককে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী না হওয়া, অনেকবার বলেছি। কিন্তু কথাটাকে আমি এই রোগের পরিপ্রেক্ষিতে বলিনি। এবার আমাকে অনেক লোক প্রশ্ন করেছে, রাহু এখান থেকে বেরিয়ে গেলে কি রোগ কমে যাবে? এরকম প্রশ্ন দেখলে আপনাদের অনেক সময় হয়তো বিভিন্ন রকম রিয়াকশন হতে পারে। বিভিন্ন রকম মানুষ প্রশ্ন করে, আমি কাউকে করছি না, প্রশ্ন করছে তারা, তাদের প্রশ্ন করার অধিকার আছে। কিন্তু আমি অ্যাকচুয়ালি যেটা বলতে চাই, রাহু কিন্তু সব জায়গায় ক্ষতি করার চেষ্টা করে। রাহু এরকম নয় রাহু মিথুন রাশিতে এসে হঠাৎ করে ক্ষমতাবান হলো, বা রাহু 6 নম্বর নক্ষত্র পেয়েই হঠাৎ করে ক্ষমতাবান হলো, তখনইও নতুন করে ভাইরাস সৃষ্টি করলো। রাহুর কাজই আমাদের এই প্রকৃতিতে কি একটি মাত্র ভাইরাস ঘুরে বেড়ায়? লক্ষ লক্ষ কোটি কোটি ভাইরাস ঘুরে বেড়ায় আমাদের চারপাশে, আমার এই ঘরের চারপাশে রয়েছে, দেখা যাচ্ছে না। সেই জন্য তো জীবাণু বলে। ব্যাকটেরিয়া আছে, ফাঙ্গাস আছে, অসংখ্য আছে, এছাড়াও অনেক রকম জিনিস আছে যা আমি জানি না টেকনিক্যালি, কিন্তু আছে তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যা মানুষের শরীরে ঢুকছে, এবং তার কারক হচ্ছে রাহু। তো রাহু সবসময় জন্ম দিচ্ছে। যখন রাহু ভেনোমাস হয়ে যাবে, অর্থাৎ রাহু যখন বেশি পাওয়ারফুল হয়ে যাবে এবং অন্যান্য প্ল্যানেট যখন তাকে রক্ষা করার কাজে ব্যর্থ হবে, তখন সেটা আমাদের ক্ষতি করবে। ভাইরাস ব্যাকটেরিয়া মানুষের সৃষ্টির শুরুকাল থেকে ছিল, অর্থাৎ মানুষ যখন পৃথিবীতে সৃষ্টি হয়নি তখনও ছিল, মানুষ যখন পৃথিবীতে থাকবে না এরকম তো একটা সময় আসবে, তখনও থাকবে। তো এরকম তো নয় সেপ্টেম্বর মাস আসলে ভাইরাস সমস্ত পৃথিবী থেকে চলে যাবে, বা অক্টোবর মাস আসলে চলে যাবে, তখনও থাকবে। এর থেকেও ক্ষতিকারক কোনো ব্যাকটেরিয়া ভাইরাস আসতে পারে। তো যেটা লজিক্যালি চিন্তা করুন, রাহু 18 বছর এক একটা ঘরে 1.5 বছর করে থাকে, কনসিকুয়েন্টলি কেতুও থাকে, উল্টো দিকেই রয়েছে। তো এর কাজই হচ্ছে এই টাইপের জিনিসগুলোকে জেনারেট করে যাওয়া। তো আমাদের দেখতে হবে আমাদের যে প্রিভেন্টিভ যে মেজারগুলো, যে প্ল্যানেটগুলো আমাদের প্রিভেনশন করে, তারা যদি ঠিক জায়গায় থাকে তবে আমাদের এর থেকে রক্ষা করে যাবে। আমাদের বডি তো কনস্ট্যান্ট রক্ষা করছে, আমাদের শরীরে হাজার হাজার ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকছে, আমাদের শরীর সবসময় সেগুলোর সাথে যুদ্ধ করছে। এবার যখন অন্য প্ল্যানেট, আমি বহুবার বলেছি, বৃহস্পতি মকর রাশির প্রথম নবাংশের মধ্যে যদি কখনো বকরি হয়ে যায়, বৃহস্পতি কত ঢুকেছে না 3 ডিগ্রি 20 মিনিটের থেকে কম আছে, 3 ডিগ্রি 9 মিনিট মতন ঢুকেছে, তাহলে নবাংশেও মকরে আছে। তো মকর রাশির প্রথম নবাংশে যদি বৃহস্পতি কখনো থেমে যায়, তাহলে সেই বৃহস্পতি ডিফাং হয়ে যায়, ওয়ার্কলেস হয়ে, ফাংশনলেস হয়ে যায়। বৃহস্পতিকে কিসের কারক বলে? বৃহস্পতি হচ্ছে আমাদের জীব কারক প্ল্যানেট, পঞ্চম ভাবের কারক। পঞ্চম ভাব মানে যে কোনো কিছু সৃষ্টি, যে কোনো কিছু ডেভেলপমেন্ট, সেখান থেকে বোঝায়। সে তার মূল ত্রিকোণ থেকে বেরিয়ে গিয়েই ডিফাং হয়ে বসে গেছে। তো আমাদের শরীরের যে প্রিভেন্টিভ মেজারগুলো আছে, সেই মেজারগুলো তখন দুর্বল হয়েছে। যারা যারা খারাপ দশায় বা অলরেডি অন্যান্য বিভিন্ন রোগে আক্রান্ত রয়েছে, বা তার যেরকম আপনারা প্রায় সবাই জানেন যেগুলোতে হয়, সেগুলোর দ্বারা তারা বেশি অ্যাফেক্টেড হবে। আর যারা অলরেডি ভালো দশায় রয়েছেন, যাদের ছকে স্ট্রেংথ আছে, তারা কম হবে বা হবেই না। এবার এক একজনের ক্ষেত্রে এক এক রকম এফেক্ট হবে। আমি কিন্তু বকলমা অনেকবার বলে গেছি, আমি বারবার সেই জন্য বলছি যে অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম যখন দেখছেন সেটা রিড বিটুইন দ্য লাইন্স করুন। আমি তো এরকম কখনো বলি না যে মেষ রাশি আজকে এরকম যাবে, কালকে এরকম যাবে, বৃষ রাশি কালকে ওরকম যাবে, পরশু ওরকম যাবে। কখনো দেখেছেন এরকম আমি কোনো অনুষ্ঠান করি? আমি অলওয়েজ অ্যাবস্ট্রাক্ট কথা বলি। কোনো পার্টিকুলার রাশি লগ্ন আপনারা যেভাবে দেখতে পছন্দ করেন, আমি কিন্তু সেভাবে কখনো আলোচনা করি না। তার মানে
মর্মার্থটা তো জিনিসটা বুঝতে হবে। আমি উত্তর অনেকবার দিয়েছি, কিন্তু আপনারা মধ্যে যারা যারা প্রশ্ন করেছেন, আমি সবাইকে বলছি না, তারা অনেকে ব্যাপারটা আর কি হয়তো ডিরেক্টলি বলিনি বলে বুঝতে পারেননি। আমি আমার উত্তর অলওয়েজ দিয়ে গেছি, কিন্তু কৌশলে দিয়েছি, কারণ কৌশলে দেওয়াটাই খুব প্রয়োজন। সমাজে কোনো রকম বিভ্রান্তি বা একটা মানুষও যদি সমাজে ক্ষতিগ্রস্ত হয় সেটাও কখনো উচিত নয়। এমন কোনো কথা বলা বা এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করা কোনো মানুষের উচিত নয়। অধিকার নেই অ্যাকচুয়ালি আমাদের অন্য একটা মানুষকে বিন্দুমাত্র এফেক্ট করা। আমি সেই কাজটা করিনি। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, এখন বহু মানুষ প্রশ্ন করেছে এই সংখ্যাটা হঠাৎ করে বাড়ছে, এটা কেন হচ্ছে? এটা এরম নয় যে শুধু পশ্চিমবঙ্গে বা উত্তর মানে আমাদের এইখানে বাড়ছে বা ভারতবর্ষে বাড়ছে বা এরকম, কম বেশি পৃথিবীর সব ক্ষেত্রেই বাড়ছে। আমি 20 মে একটা অনুষ্ঠান করেছিলাম যখন বলেছিলাম যে রাহু তার নক্ষত্র শিফট করেছে ফ্রম আদ্রা টু মৃগশিরা। তখন বলেছিলাম যে রাহুর যে মানে তার যে ভেনোমাস যে ক্ষমতাটা সেটা অনেকটা কমেছে, তার যে দুষ্ট ক্ষমতা সেটা কমেছে। তার মানে সে সৎ হয়ে যায়নি, তার প্রকৃতি সৎ নয়, সে কখনো সৎ লঙ্কা কোনোদিন মিষ্টি হতে পারে না। লঙ্কা যদি খারাপ হয়, লঙ্কার খারাপ মানে তার ঝাল কম, কিন্তু লঙ্কা এরকম হয় কখনো চিনির মতন খেতে হবে। তার প্রকৃতি কখনো উল্টো হতে পারে না। খনার বচন দেখবেন ভাদ্র মাস যখনই ক্রস করবে লঙ্কাতে আস্তে আস্তে ঝাল আসে। বচন আছে তার উপরে, কৃষিকার্যের উপর একাধিক বচন আছে, যারা পড়েন তারা জানেনই অলরেডি। ফাল্গুন মাস পর্যন্ত লঙ্কার সেই ঝাল বজায় থাকে, অর্থাৎ প্রকৃতি যখন কম্পারেটিভলি শুকনো হতে শুরু করে। কিন্তু এরম তো নয় যে চৈত্র মাস থেকে শ্রাবণ মাস পর্যন্ত লঙ্কা মিষ্টি হয়ে যাবে। রাহুর প্রকৃতি ক্ষতি করা, তো কনসিকুয়েন্টলি কেতুর প্রকৃতিও ক্ষতি করা। রাহুরই শরীরের একটা অংশ কেতু, কেতু তো কোনো সেন্ট হতে পারে না কোনোদিন। তো সেইখানে দাঁড়িয়ে রাহু যখন তার নক্ষত্র, অর্থাৎ একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, রাহু যখন তার নিজের নক্ষত্রটা হারিয়ে মঙ্গলের নক্ষত্রে চলে গেল, রাহুর প্রকৃতি হচ্ছে জলজ প্রকৃতি, একটু জলীয় প্রকৃতি, জলীয় প্রকৃতির মধ্যে স্প্রেড করে। তো আছেও দেখুন কালপুরুষের কোন জায়গায়, কালপুরুষের মানে আছে বেসিক্যালি আমাদের এই নাক পজিশন থেকে এই গলা মানে বুকের একদম শুরুর দিক পর্যন্ত, এই পর্যন্ত অ্যাকচুয়ালি এর বিস্তার আছে। রাহুর মিথুন রাশির বিস্তার হচ্ছে এই পর্যন্ত। তো এর কারকতাটাও দেখবেন এই পর্যন্তই আছে, যদিও এখন রাহু কিন্তু 3 ডিগ্রি 16 মিনিটে চলে এসছে, তার মানে অনেক ওপর দিকে চলে এসছে, গলার কাছাকাছি ভোকাল কর্ডের কাছে চলে এসছে। এবং নবাংশে রাহু এখন বসে রয়েছে কোথায় না মঙ্গলের ঘরে, শুক্রের ঘরে ঢুকবে, উল্টো দিকে চলে, শুক্রের ঘরে ঢুকবে এরপরে তুলা রাশিতে। তো সেই দিক থেকেও এমন একটা জায়গায় অবস্থান করবে নবাংশগতভাবে, সেই জায়গায় অন্তত এই ভাইরাস অ্যাক্টিভেট হয় না বলেই পেপার টেপারে যতটুকু পড়ে বুঝতে পারছি। আমি টেকনিক্যাল নই, আমি ভুলও হতে পারি, কিন্তু সাধারণ প্রচলিত জ্ঞান থেকে বলছি একদম। আমার বক্তব্য হচ্ছে এই সংখ্যাটা বৃদ্ধি হচ্ছে বা কম হচ্ছে সেটা নয়, আপনার শরীরের ক্ষমতাও বৃহস্পতি বাড়িয়ে দিয়েছে, এটাও মাথায় রাখবেন। বৃহস্পতির কাজ হচ্ছে সবসময় সংখ্যা বৃদ্ধি করা। যাদের সাথে আমার প্রকাশ্যে কথা হয় বা একাধিকবার কথা হয়েছে তারা জানেন, আমি বারবার বলি বৃহস্পতি মানে নাম্বারের অ্যাডিশন, টু অ্যাড। একজন আছে জুপিটার, বিবাহ হলো, 2 জন হলো, তাদের থেকে সন্তান হলো, 3 জন হলো বা 4 জন হলো, অলওয়েজ অ্যাডিশন করে বৃহস্পতির কাজ। তো অ্যাডিশন ইজ অলসো আ ডেভেলপমেন্ট। যে কোনো প্রকার উন্নতি, ডেভেলপমেন্টকে উন্নতি শব্দ না দিয়েও আপনি সেটাকে সংখ্যা বৃদ্ধি দিয়েও বলতে পারেন। আপনার পরিবারে যদি 2টো লোক বৃদ্ধি হয় তো পরিবারের তো বলবৃদ্ধি হবে, যদি সুস্থ সবল লোক হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে বিচার করুন। বৃহস্পতি 5ম ভাবের কারক, বৃহস্পতি সন্তান ভাবের কারক, বৃহস্পতি ডেভেলপমেন্ট, বৃহস্পতি প্রেম প্রণয়, যে কোনো ধরনের, অর্থাৎ একটা লোকের সাথে আরেকটা লোকের সংযোগের কারণ এবং সংখ্যা বৃদ্ধির কারণ। তো বৃহস্পতি যখন তার মূল ত্রিকোণে আসে, তো বৃহস্পতি ডাইরেক্টলি, আগের দিনই বলেছি যে গ্রহের 3টে করে দৃষ্টি আছে তারা একসাথে 4টে ঘরকে ইনফ্লুয়েন্স করে। নিজে যে ঘরে আছে সে ঘরে তো করে, এছাড়া 3টে দৃষ্টি দিয়ে 3টে ঘরকেও ইনফ্লুয়েন্স করে। তো বৃহস্পতি দ্বিতীয় ক্ষমতাশালী প্ল্যানেট, তো বৃহস্পতি 3টে ঘরকে ইনফ্লুয়েন্স করছে ইমিডিয়েট।
মূল ত্রিকোণে আছে, তো মূল ত্রিকোণে থাকলে কি হবে? মঙ্গলকে ইনফ্লুয়েন্স করছে। মঙ্গল নিয়ে একাধিকবার কথা বলেছি যে আমাদের জার্মেন্টেশন, যেখান থেকে আমাদের সৃষ্টি হয়, সেই জার্মেন্টেশনের সাথে যুক্ত হচ্ছে মঙ্গল। তো মঙ্গল যখন বৃহস্পতি যুক্ত হয় তখন সেটা সোনায় সোহাগা হয়, অর্থাৎ সেটা সংখ্যা বৃদ্ধি করে, আমাদের শক্তিও বৃদ্ধি করে। বৃহস্পতি জীব কারক প্ল্যানেট, অর্থাৎ জীবের সংখ্যা বৃদ্ধি, জীবের বল বৃদ্ধি এটা করে, জ্ঞান বৃদ্ধি, যে কোনো ধরনের মেটেরিয়াল নলেজ বৃদ্ধি, মেটেরিয়াল নলেজের একদম শেষের দিকে কিছুটা সাময়িক স্পিরিচুয়াল নলেজ বৃদ্ধিও করে। মানে স্পিরিচুয়াল নলেজটা অ্যাকচুয়ালি করে সেটা খুব প্রিলিমিনারি লেভেলে, মানে 16 বছরের দশা ধরে যদি আমি বলি সেটা লাস্ট 3-4 বছর করে। প্রথম 12 বছর কিন্তু বৃহস্পতি যদি ঠিক বয়সে পায় তাহলে সেটা মেটেরিয়াল নলেজকেই গেইন করে, অন্য কিছুকে খুব একটা গেইন করে না। ওই মেটেরিয়াল নলেজের উপর পা দিয়ে লোকের স্পিরিচুয়াল নলেজ বৃদ্ধি ঘটে। সব কিছু তো একটা করে স্টেয়ার কেসের মতো, একটা সিঁড়ির ধাপের মতন হয়। শনি সেটাকে চূড়ান্ত স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করায়। তো এবার বোঝার চেষ্টা করুন, বৃহস্পতি তার মূল ত্রিকোণে ঢুকেছে, রবির নক্ষত্রে রয়েছে ইমিডিয়েট বসে, 27 তারিখ পর্যন্ত রবির নক্ষত্রে থাকবে, তারপরে শুক্রের নক্ষত্রে আসবে। শুক্রের নক্ষত্র কি? রবির নক্ষত্রের অতিমিত্র নক্ষত্র, তো সংখ্যা বৃদ্ধি করবে আরো। খুব বেসিক কনসেপশন থেকে বোঝার চেষ্টা করুন, কিন্তু এরকম নয় যে এবার আপনি বুঝুন যে সংখ্যা বৃদ্ধিটা কেন হচ্ছে। সংখ্যা বৃদ্ধিটা বৃহস্পতি সমস্ত জীবেরই সংখ্যা বৃদ্ধি করছে, শুধুমাত্র ভাইরাসের করছে না, ব্যাকটেরিয়ার করছে না, অন্যান্য জীবেরও করছে, গাছপালারও করছে, মানুষেরও করছে। সমস্ত জীবকুলের কারক হচ্ছে বৃহস্পতি। সোলটাকে দেয় রবি দিচ্ছে, রবির ঘরে দৃষ্টি আছে, নবম দৃষ্টি। সেই জন্যই বলি যে এই মঙ্গল বৃহস্পতি যখন মানে ধনুরাশি দিয়ে পাস করে বা সিংহ রাশি দিয়ে পাস করে বা মেষ রাশি দিয়ে পাস করে, তখন এই 3টে ঘর ইন্টারকানেক্টেড হয়ে যায়। বেসিক অ্যাস্ট্রোলজির একদম এবিসিডি শিখছে যারা, তারা এগুলো পড়ে, ট্রাইন হয়ে যায় এখানে একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলসের একটা সমবাহু ত্রিভুজে পরিণত হয়। তো রবি কি করবে? রবি সোল সাপ্লাই করবে, সোলকে জেনারেট করবে। সোল ছাড়া তো আর প্রাণটাই তো সোল, তো রবি জেনারেট করবে। রবি খুব কমফোর্টেবল সিচুয়েশনে রয়েছে, নিজে জলের মধ্যে রয়েছে, জল থেকে জীবতত্ত্বের কারক, তো সব দিক থেকে সংখ্যা বৃদ্ধি করছে। কিন্তু মনে রাখবেন, এটা সব দিক থেকে সংখ্যা বৃদ্ধি করছে মানে ভয়ের ব্যাপার নয় কিছু, আপনার শরীরকেও বৃহস্পতি প্রোটেক্ট করছে। অর্থাৎ সেই সাপ এবং ব্যাঙের গল্প, সাপকেও ভগবান ক্ষমতা দিয়েছে যে তুমি শিকার ধরে খাও, ব্যাঙকেও ক্ষমতা দিয়েছে তুমি বাঁচতে পারো তো বাঁচো, ঠিক সেরকম ব্যাপার। কিন্তু মনে রাখবেন, বৃহস্পতির আধার যেটা, বৃহস্পতি যত হায়ার লেভেল অফ মানে কনসেন্স আছে সেই প্রাণীর উপরে বেশি অ্যাক্টিভ হয়, যত হাইয়েস্ট লেভেল। অর্থাৎ একটা বেড়াল বা আপনি যদি আরো ছোট প্রাণীতে একটা ইঁদুর বা একটা আরশোলা বা একটা টিকটিকিতে চলে যান, তার উপরে জুপিটারের কনসেন্স যতটা হবে তার থেকে একটা কুকুর বেড়াল স্তরে বেশি হবে, আরেকটু বড় প্রাণী হলে আরেকটু বেশি হবে। মানুষ হাইয়েস্ট লেভেল, কনসেন্স লেভেল তার হাইয়েস্ট, মানুষের ওপর বৃহস্পতির কারকতা সবচেয়ে বেশি আছে। সুতরাং মানুষকে সে নর্মাল প্রোটেকশন দেবে, সংখ্যা তার যতই বৃদ্ধি ঘটাক না কেন। এবং সেই জন্য দেখবেন বিভিন্ন পত্রপত্রিকায় বারবার বলছে যে শুধু সরকারি যে বিধিনিষেধ আছে সেগুলোকে মানুন, তাহলেই হবে। মানে যেটা গন্ডগোলটা হয়েছে, আমি যেটা বলার খানিকক্ষণ আগে চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে যে আমি যেটা বলেছিলাম যে শনি যতক্ষণ স্যাটার্ন যতক্ষণ স্যাটার্নের ঘর দুটোতে রয়েছে, ততক্ষণ কেউ কোনো নিষেধাজ্ঞাকে অমান্য করবেন না। অর্থাৎ গভর্নমেন্ট যে নিষেধাজ্ঞা দিচ্ছে সেটা তো আমাদের স্বার্থে দিচ্ছে, যাতে আমরা ভালো থাকতে পারি, আমাদের যাতে বেটার হয়। কিন্তু সেই নিষেধাজ্ঞা তখন বিভিন্ন কারণে, বৃহস্পতি যেহেতু উল্টো দিকে মুভমেন্ট শুরু হয়ে গেছিল, মানুষের মধ্যে একটা উদ্গ্রীব ব্যাপারটা বাড়িয়ে দেবে। অর্থাৎ কাজে করতে হবে, কোথাও একটা ধরনের ইনসিকিউরিটি, একটা সেন্সেশন তৈরি করবে ভিতরে ভিতরে। তার ফলে মানুষ অনেক সময় এমন কিছু কাজ করে ফেলবে যেটা ওই নির্দেশগুলোর মধ্যে কিছুটা অমান্যকারী।
এটা কালের নিয়মে ঘটেছে, এটা কেউ কোনো মানুষ ইচ্ছে করে করেছেন বা এরকম আমি বলছি না, এটা কালের নিয়মে ঘটেছে। এবং সেই জন্যই এই ব্যাপারটা নিয়ে, কিন্তু এটা নিয়ে এত দুশ্চিন্তা করার মতন কিছু নেই। সমস্ত অথরিটি একসাথে কাজ করছে, হাজার হাজার লক্ষ লক্ষ ডক্টর একসাথে কাজ করছে, নার্স কাজ করছে, পুলিশ কাজ করছে, অ্যাডমিনিস্ট্রেশন কাজ করছে। সুতরাং এটাকে ঠিক করে দেওয়া যাবে এমন কোনো ব্যাপার নয়। রবির ঘরে দৃষ্টি আছে, সুতরাং অ্যাডমিনিস্ট্রেশন যথেষ্ট শক্ত আছে, কড়া আছে, এবং তার নির্দেশ এখন অমান্য করলে মুশকিল আছে। সুতরাং এটাকে কার্ভ ডাউন করে দেওয়া যাবে এমন কোনো ব্যাপার না। এবং দেখবেন বৃহস্পতি যত এই ঘরের ডাইরেক্ট হবে, তো গিয়ে আবার 13 তারিখ সম্ভবত সেপ্টেম্বর মাসে গিয়েও ডাইরেক্ট হবে। ডাইরেক্ট হয়ে যেই না গতি নেবে, এক্সহশন হয়ে যায় বৃহস্পতির, মোটামুটি 22-24 দিন পর থেকে এক্সহশন হওয়া শুরু হয়, পাওয়ারলেস হয়ে যায়। থার্ড বার যখন একই রাস্তা দিয়ে যায় তখন এক্সহশন অফ পাওয়ার হয়ে যায়। 23 ডিগ্রি 23.5 ডিগ্রির মতন বৃহস্পতি নামবে উল্টো দিকে, তো নেমে মোটামুটি শনিও ডাইরেক্ট হয়ে যাবে তার 20-22 দিন পরে। হ্যাঁ, মঙ্গলটা বকরি থাকবে, কিন্তু অন্যান্য প্ল্যানেটগুলো কিন্তু, মানে মেজর দুটো প্ল্যানেট কিন্তু ডাইরেক্ট হয়ে যাবে। তো বৃহস্পতির এক্সহশনটা হয়ে গেলেই আস্তে আস্তে দেখবেন সিচুয়েশন ট্যাকেল করার মতন অবস্থায় চলে এসছে এবং রিলিফ পাওয়া শুরু হয়ে যাবে। এবং দেখুন যে আপনারাও দেখেছেন প্রচুর জায়গায় ভ্যাকসিনেশন নিয়ে কথাবার্তা হচ্ছে। তো ভ্যাকসিনেশন মানে কি, আমাদের জীবনকে বৃদ্ধির উপাদান হিসাবেই তো ওষুধ যারা বিজ্ঞানীরা কাজ করে বার করলেন। সেটাও তো মানে রবি যখন মেষ রাশিতে ঢুকেছে তখন থেকেই তার মানে তার কাজ শুরু হয়ে গেছে। মানুষের জীবনী শক্তির আধার কে বৃদ্ধি করার জন্য যে উপাদান, মানে রবি যখন মেষ রাশির মোটামুটি একটু শেষের দিকে চলে এসছে, বৃহস্পতি তার কাছাকাছি সময় গিয়েই তো বকরিটা হবে। বৃহস্পতিকে থামতে হবে, থেমে উল্টো দিকে আসলেই জীবশক্তির আধার হবে। এই জীবশক্তি সব জীবশক্তিকেই উন্নত করবে, কিন্তু কনসেন্স যার বেশি তাকে বেশি করবে। আলোচনাটাকে গুলিয়ে ফেলবেন না যে আমি সবাইকে দুপক্ষেই বলছি, এরকম ব্যাপার নয়। রাহু চিরকালই, রাহুর কাজই এই জাতীয় জিনিসপত্রের জন্ম দেওয়া, যত রকম ইলিগাল কাজকর্ম করা। ওকে তৈরি করেছে তাই জন্য। ওর বরঞ্চ ওকে বলতে পারবো যে ওর ধর্মের জায়গায় ঠিক আছে, ওর কাজ করে যাচ্ছে, ওটাই ওর কাজ। অ্যাকচুয়াল অন্যায় করাই ওর কাজ। ওর কাজ থেকে ও কখনো ন্যায় কাজ করেনি, ওকে ভগবান বানিয়েছি সেই জন্য। নাম্বার 3 যেটা নিয়ে বলার, এটা নিয়ে এত প্যানিক করার মতো কিছু নেই। সরকারের যে নির্দেশ আছে সেগুলোকে প্রপারলি পালন করুন। সরকারের নির্দেশ পালন করা মানে স্যাটার্নের নির্দেশ পালন করা। তো স্যাটার্নের নির্দেশ পালন করা মানেই আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারবেন। সিম্পল ব্যাপার। যে নির্দেশ পালন করবে না তাকে কিন্তু হ্যাভ টু ফেস দ্য মিউজিক, তার সমস্যা আছে। সেই জন্যই শুরু থেকে বলেছি যে বারবার স্যাটার্নকে দিয়ে বলেছি, পরোক্ষভাবে বলেছি, আজকে কিছুটা খোলসা করে বললাম। কিন্তু অ্যাকচুয়ালি এই টপিকটা নিয়ে অনেক কিছুই বলার আছে, কিন্তু সেটা নির্দিষ্ট সময়ে বলবো যখন পরিস্থিতি সেরকম হবে অনুকূল। কিন্তু এটা নিয়ে এত হওয়ার কিছু নেই। এবং বুধ ডাইরেক্ট হয়ে গেছে, তো গতিশীলতা এসে গেছে। বহু লোক আমাকে বলেছে যে আপনি বলেছিলেন যে 17-18 তারিখের পরে তো লকডাউন কি সারা ভারতবর্ষ বা সারা পৃথিবী জুড়ে হচ্ছে কোথাও? বুধ একটা ছোট প্ল্যানেট, বুধ ছোট প্ল্যানেট হলেও বৃহস্পতি দ্বারা দৃষ্ট রয়েছে ইমিডিয়েট। এবং বুধের যেটা বড় ফাংশন হচ্ছে, বুধ গিয়ে প্রথম কালসর্প ভাঙবে আর মোটামুটি 7-8 দিন পরে। তো বুধের একটা এখানে খুব ইম্পর্টেন্ট রোল আছে। এবং বারবার বলেছি, বুধ ছোট গ্রহ হলেও বুধ কিন্তু রাজার সব থেকে কাছের লোক। তো বুধ ছোট হলেও বুধ ক্ষমতাশালী। বুধকে খুব লাইটলি নেবেন না। বুধ অনেক গুরুত্বপূর্ণ জায়গাকে কন্ট্রোল করে আমাদের হিউম্যান বডি এবং সোসাইটি তথা এই সৌরজগতের মধ্যে। তো সেই দৃষ্টিকোণ থেকেই বলছি যে বুধ যখন ডাইরেক্ট হয়ে গেছে, আপনি কিছু কিছু সেকশনে যেখানে কন্টামিনেশন রেটটা বেড়েছে সেইখানে গভর্নমেন্ট স্যাংশন দিয়েছে যে না, এখানে একটু বন্ধ থাকবে কদিনের জন্য। আমাদের স্বার্থেই বলেছে, যাতে আমরা ঠিক থাকি, ভালো থাকি। কিন্তু সেটা কি যেটা
ধরুন ওই এপ্রিল মে মাসে হয়েছিল সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীব্যাপী, সেই রকম হয়েছে কি? সেরকম হবে না। এটা এখন লোকালাইজড এফেক্ট হবে, যেখানে যেখানে হবে সেখানে সেখানে সেই রকম পরিস্থিতি অনুসারে সেখানে কিছুদিনের জন্য বন্ধ থাকলো, তারপরে আবার বাকি অংশের সাথে কোনো খুব একটা ডিফারেন্স থাকবে না। এটা অঞ্চল ভেদে ডিফারেন্স থাকবে, এটা নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার মতন কিছু নেই, এবং সমস্তটাই আমাদের স্বার্থে হবে। ভালো থাকবেন প্রত্যেকে, আজকে এখানেই রাখতে হচ্ছে। নমস্কার।